আমি রান্না করছি দই কাতলা। তো চলুন আমি কীভাবে করছি আপনাদেরকে দেখাই। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, একটু কালো জিরে দিয়েছি, এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি গোলমরিচ। তো এটা আমি তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটু দিয়েছি হলুদ। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর মশলাটা আগে থেকে কষা করে রেখেছি আমি, আর মাছটাকে আগে থেকে ভেজে রাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম চিনি, আর একটু দিয়ে দিলাম লবণ। তো ভালোভাবে এটা বললাম ভেজে নেব। আর মশলাটা করে রেখেছি আদা, জিরে, রসুন, টমেটো আর একটু দিয়েছি পেঁয়াজ, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা আমি দিয়ে কষিয়ে নেব মশলাটা। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড লঙ্কা, যেটা কালারটা খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো তারপরে আমি ফেটিয়ে রেখেছিলাম দই, সেই দইটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকেও আমি অফ রেখেছি। তারপরে দইটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা, গোটা লঙ্কাটা দিলাম, ফ্লেভারটাও খুব সুন্দর হবে, আর অত ঝাল হবে না। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, অত ঝাল খায় না, তার জন্য আমি গোটা লঙ্কাটা দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তেলটা ছেড়ে এসছে, মশলাটা কষানো হয়ে এসছে। এখানে দিয়ে দিলাম গরম জল। তো পরিমাণ তো দিয়ে দিলাম, দিয়ে এই যে এখন ফুটে গেছে ঝোলটা। এখন মাছ ভেজে রেখেছিলাম আগে থেকে, বললাম মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছটাকে আমি দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিয়েছি। এই যে মাছটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি আমার ছেলের জন্য, যেহেতু ঝাল খায় না, তার জন্য একটু মাছ তুলে রাখছি। তারপর আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। তো আমার ছেলের জন্য একটু মাছটা তুলে রাখি। আপনাদের যদি বাচ্চা থাকে ঝাল না খায়, তো এরকম করে করতে পারেন। তো আমি তুলে নিয়ে তারপরে লঙ্কা বাটাটা দেবো, তাহলে আর কিছু হবে না। এই যে আমি লঙ্কা বাটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এখন। তো আর একটু হবে, এটা ঝোলটা হয়ে এসছে, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটে গেছে ঝোলটা, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ হয়েছিল। তো এইভাবে দই কাতলা করাই যায়, অনেক কিছু বাদাম টাদাম না দিয়ে সিম্পল এভাবে করা যায়। তো আপনারা যদি চান এভাবে খেতেই পারেন। তো গ্যাসটা অফ করে দিয়েছি, এই যে হয়ে গেছে আমার রান্না। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার সবাইকে।